ভবিষ্যতের যেকোনো বৈশ্বিক বা অভ্যন্তরীণ সংকট মোকাবেলার প্রস্তুতি হিসেবে উৎপাদনমুখী শিল্পায়নের মাধ্যমে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর ওপর সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমীর। আজ ঢাকায় গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড আয়োজিত বাজেট পরবর্তী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, বাজেট ভালো হয়েছে, তবে একটি ভালো বাজেট প্রণয়নের চেয়েও তা দক্ষতার সাথে বাস্তবায়ন করাই আসল চাবিকাঠি। অপচয় রোধ ও সুশাসন নিশ্চিতের মাধ্যমেই কেবল এই বাজেটের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব। রিপোর্ট দিনার সুলতানার। প্রস্তাবিত 2026-27 অর্থবছরের বাজেট নিয়ে এখন চলছে আলোচনা। বাজেট কি মূল্যস্ফীতি কমাবে, বাড়াবে কি কর্মসংস্থান, নাকি রাজস্ব চাপে আরও কঠিন হবে ব্যবসা? এমন সব প্রশ্নের উত্তর খুঁজতেই বাজেট পরবর্তী সেমিনারের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড, যেখানে অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও নীতি নির্ধারকরা তুলে ধরেছেন তাদের মূল্যায়ন। আগে ইকোনমিটাকে স্টেবল করা দরকার। যদি আমি ইকোনমিটাকে স্টেবল করতে না পারি, আমি মূল্যস্ফীতিকে যথেষ্ট পরিমাণে কমিয়ে আনতে পারবো না। আমরা দুটো পাথের কথা চিন্তা করতে পারি। একটা, ইকোনমিকে স্টেবল করব, এটার জন্য হয়তো একটু গ্রোথ কম হতে পারে, কিন্তু আমি মূল্যস্ফীতিকে যদি নিচে নামায় আনতে পারি এবং ইকোনমিকে স্থিতি করার জন্য আমরা যদি বিনিময় হারের যে রেট, এটা যেন খুব বেশি মাত্রায় না পড়ে যায়, সেটা যদি আমরা রক্ষা করতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই 2035 সালের মধ্যেই কিন্তু $1 ট্রিলিয়ন ইকোনমি হতে পারবো। আলোচনায় উঠে আসে এলডিসি উত্তরণ প্রসঙ্গ। এক্ষেত্রে সরকারের সহযোগিতা চান ব্যবসায়ীরা। এলডিসি এক্সটেনশন নিয়ে কাজ করছি, এইটার একটা প্রাতিষ্ঠানিক একটা রূপ দেওয়া দরকার। সেটাকে আপনারা ট্রেড জার অফিস বলেন, ট্রেড নেগোসিয়েটর্স অফিস বলেন, মাল্টি ফাংশনাল। এটা অবভিয়াসলি কমার্স থাকবে, ফাইন্যান্স থাকবেন, এনবিআর থাকবেন, বাট আমার মনে হয় যে একটা নিবেদিত একটা গভর্নমেন্ট ক্যাপাসিটি বিল্ডিং দরকার ফর ট্রেড নেগোসিয়েশন টু ফোকাস অন টু বার্নিং ইস্যুস এই মুহূর্তে। একটা হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন এক্সটেনশন, আর দ্বিতীয় হচ্ছে এফটিএ উইথ ইউরোপিয়ান ইউনিয়ন। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এবং বিনিয়োগ গুরুত্ব পাওয়াকে সাধুবাদ জানাচ্ছেন বিশ্লেষকরা। তবে এক্ষেত্রে প্রকৃত জনগোষ্ঠী চিহ্নিত করা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষতা বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছেন তারা। এই স্কিল ডেভেলপমেন্ট খুব দরকার। আমরা এআই এর কাছে কিভাবে পরাস্ত হচ্ছে, একই সাথে এআই আমাদেরকে আগাচ্ছে আবার পরাস্তও করছে। এআই সাথে যদি আমাদের পাল্লা দিতে হয়, তাহলে আমাদের এই শ্রমিকগুলো কি করবে, অল্টারনেটিভলি ওদের এমপ্লয়মেন্ট কি হবে, ওদের নেক্সট স্কিল কি হবে। এমন হতো যে গার্মেন্টসের বাইরে সরকার আমরা অনেক কিছু করে ফেলেছি, আমরা তো আসলে ডাইভার্সিফিকেশন আমরা করিই নাই। মানুষ তৈরি করার জন্য শিক্ষা এবং সেখানে ক্রীড়া আর সংস্কৃতিটাকে যে গুরুত্ব দেয়া হয়েছে, এটার জন্য আমরা সরকারকে সাধুবাদু জানাবো। তৃতীয় ভাষার উপরে জোর দেওয়ার কথা বলা হয়েছে। আসলে আমাদের সন্তানেরা তো বাংলা, ইংরেজি ভাষাই শিখতে পারছে না, কিন্তু সেটা কোন ভাষা হবে, উদ্দেশ্য, লক্ষ্যটা আমাদের ঠিক রাখতে হবে। করের হার না বাড়িয়ে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের মাধ্যমে আভ্যন্তরীণ সম্পদ আহরণের উপর সরকার জোর দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমীর। উৎপাদনকে জোর করছে, যার ফলে আমরা নতুন মডেলের দিকে গেছি। সেটা হচ্ছে যে বিনিয়োগ থেকে উৎপাদন, উৎপাদন থেকে কর্মসংস্থান, কর্মসংস্থান থেকে করের হার না বাড়িয়ে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ বৃদ্ধি। এইটাই হচ্ছে নতুন মডেল। আমরা উৎপাদনমুখী শিল্পায়নের দিকে যাচ্ছি, যাতে করে যে নিউ নরমাল আসছে, অনিশ্চয়তা, কারণ কোভিড আপনি জানতেন না, মধ্যপ্রাচ্যের যে সংকট তা আপনারা জানতেন না। তার মানে আমাদের যে পুরো বিষয়টাকে আমরা চিন্তা করছি যে বাংলাদেশের যে সাপ্লাই চেইন যে ডিসরাপশন হতে পারে বা অনিশ্চয়তাকারী পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নিজস্ব দেশোপযোগী কায়দায় আমরা এটা করছি। র্যাপিডের নির্বাহী পরিচালক ডক্টর এম আবু ইউসুফের সঞ্চালনায় আলোচনা সভায় বাংলাদেশ গার্মেন্টস ওয়ার্কার্স সলিডারিটির সভাপতি তাসলিমা আক্তার বক্তৃতা করেন। দিনার সুলতানা, বিটিভি নিউজ।